সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, তা নিশ্চয়ই আমরা প্রতিনিয়ত পেপার পত্রিকায় চোখ বুলালে এবং আমাদের আশেপাশে ঘটে যাচ্ছে। আমরা এই নিয়েই পথ চলছি এবং একটা সময় যেয়ে হয়তো নিজেরাও কখনো, কখনো এই ধরনের আবেগের বশবর্তী হয়ে পড়ি। সেটা হচ্ছে সুইসাইড, আত্মহত্যা। কোন সিচুয়েশন এ পড়লে, কোন এক্সট্রিম লাইফ সিচুয়েশন এ পড়লে, সার্কামস্ট্যান্সেস এ পড়লে আমরা এই ধরনের এক্সট্রিম একটা ডিসিশন নিতে পারি। হয়তো এই সময়টা খুবই সাময়িক। চাইলে আমরা কন্ট্রোল করতে পারি। কেউ একজন সাহায্যের হাত বাড়ালে বা মনোযোগটা একটুখানি ডাইভার্ট করলে, চিন্তার যে সূত্র সেটা একটু ডাইভার্ট করলে, ভেঙে দিলে হয়তো আমরা সেই এক্সট্রিম সিচুয়েশন থেকে খুব দ্রুতই বের হয়ে আসতে পারি। কিন্তু ঘটনা অনেক সময় আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায়। আমরা হয়তো চাইলেও অন্যকে হেল্প করতে পারি না। আর এইরকম সিচুয়েশনে সবচেয়ে বেশি যেটা দরকার নিজেকে হেল্প করা। এবং being a responsible person in the society or family, আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে, আমাদের কাছের মানুষদের দিকে খেয়াল রাখা, তাদের সাথে ওপেন আপ হওয়া, ফ্রেন্ডলি আচরণ করা এবং এমন একটা মনোভাব রাখা যেন কারো এই ধরনের কোনো সিচুয়েশন আসলে তারা যেন কাছের মানুষদের কাছে ওপেন আপ হতে পারে। অ্যাটলিস্ট কেউ না কেউ থাকে যে তাকে হেল্প করতে পারে, সেজন্য বুঝে সে একা না। এবং খুবই আশ্চর্যের বিষয়, ফেব্রুয়ারি 2025 এই বর্তমান টাইমে 7,20,000 মানুষ গ্লোবালি সুইসাইড করেছে, যেটা কিনা তৃতীয় নাম্বার রিজন ফর ডেথ। এটা WHO এর রিপোর্ট। সেই সাথে সাথে খুব একটা অদ্ভুত জিনিস হয়তো মনে হতে পারে অনেকের। আমরা মনে করি সুইসাইডাল টেন্ডেন্সি এবং রেট অফ সুইসাইড অ্যামং দ্য ফিমেল, মেয়েদের মধ্যে বেশি। এক্স্যাক্টলি নট, রাদার অপোজিট। 75% অফ মেল আর ডুইং সুইসাইড। এবং এখানে শুধুমাত্র নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে হচ্ছে রেট, এটা হয়তো একটা কারণ, তাদের নানান রকম সিচুয়েশন থাকে। বাট এর বাইরেও উচ্চবিত্ত ফ্যামিলি এবং যেগুলো হচ্ছে আমরা বলি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ, হাই ইকোনমিক ইনকাম তাদের আছে, তাদের মধ্যেও কিন্তু এই রেটটা অ্যালার্মিং। এবং ইউকে, ইউএসএ এবং চায়না, জাপান, সব ক্ষেত্রে ম্যানদের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি অনেক বেশি, রেটটা কম্পারেটিভলি অনেক বেশি হায়ার দ্যান দ্য ফিমেল। এই সিচুয়েশনগুলো আমরা মনে করি যে আমাদের দেশে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, যারা অনেক বেশি এক একজনের উপর নির্ভরশীল ইকোনমিক ইনকামের ক্ষেত্রে, ফিমেল অনেক পিছিয়ে আছে, মেলদের উপর অনেক সোসাইটাল এক্সপেকটেশন বেশি, সেক্ষেত্রে হয়তো তারা অনেক বেশি প্রেশারের মধ্যে পড়ে যায়। কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ডেটা থেকে যে আসলে সেটা না। রাদার আইসোলেশন, ফিলিং অফ আইসোলেশন, মেন্টাল ডিপ্রেশন এবং আদার ডিফারেন্ট রিজন, যেখানে তারা নিজেকে প্রকাশ করতে পারে না, এমন কাউকে পায় না যেখানে তারা ওপেন আপ হতে পারে, কেউ তাকে হেল্প করতে পারে, মিনিংফুলি পাশে থাকতে পারে। সেই কারণে তারা এই ধরনের একটা এক্সট্রিম সিচুয়েশন বেছে নেয়। এবং লক্ষ্য করেন আমাদের দেশে এইটা খুবই রিসেন্ট ট্রেন্ড এবং আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি বিভিন্ন আহ, আহ, পরীক্ষার, বিশেষ করে যখন রেজাল্ট পাবলিশ হয়, আমরা দেখতেই পাই, অনেক নিউজ আসে যে কোমলমতি শিশুরা এই ধরনের ডিসিশন নিয়ে ফেলছে বিকজ তারা বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে নাই, বাবা মার এক্সপেকটেশন ফুলফিল করতে পারে নাই। একটা মাত্র রেজাল্ট, তার সামনে সারা জীবন পড়ে আছে। হয়তো তো সে সামনেবার পরীক্ষা দিলে অনেক ভালো করবে, সেই সময়টা আমরা বাবা মা হিসাবে কতখানি ফেইল করি তার হ্যান্ডটা, তার পাশে থাকতে, তার হাতটা ধরতে, তাদেরকে বুঝাতে যে ঠিক আছে, এটা একটা লাইফের ইনসিডেন্ট মাত্র, নাথিং এলস। এই সম্মান এত ঠুনকো না যে একটা রেজাল্ট খারাপ হওয়ার সাথে সাথে বাবা মার সম্মান নষ্ট হয়ে যায়। তো ছেলে মেয়েদেরকে সেইভাবে মেন্টালি বুস্ট আপ করা, ছোট থেকেই নার্চার করা আমাদের কাজ। পরীক্ষায় ভালো ফলাফল, খারাপ ফলাফল, এটার আসলে মিনিংটা কি? আমরা তো অনেকে অনেক ভালো ফলাফল করে অনেক বড় জায়গায় পৌঁছালাম, বা অনেকে খারাপ ফলাফল করেও সেই সমসাময়িক মানে জায়গাতেই হয়তো কাজ করছি। এটা কি কোনো প্যারামিটার? আজকের সময় আমরা এত বড় হওয়ার পর, এতগুলো সময় পার করে আসার পর আমরা কিন্তু বুঝি, কম্পেয়ার করতে জানি যে আদৌ ভালো ফলাফল, খারাপ ফলাফল কতখানি মিনিং দেয় লাইফে।
এত কম্পিটিশন, এত ইঁদুর দৌড়ে কেন সামিল হতে হবে আমাদের ছেলেমেয়েদেরকে? কেন এইসব দৌড়ের কারণে অকালে তাদেরকে ঝরে পড়তে হবে? তাদের মনে এত বড় প্রেশার কেন আসবে এতটুকু বয়সে? এটা গেল একটা পার্ট। আরেকটা হচ্ছে সোশ্যাল জাজমেন্ট। সোশ্যাল জাজমেন্টের কারণে অনেক মেয়েরা তাদের হয়তো এখানে তেমন কোনো করারই কিছু নাই, অথবা ভুল করেছে একটা, সেই ভুলের মাসুল তারা এক্সট্রিমলি দিচ্ছে সুইসাইড করে, এবং আমরা জাজ করছি তাদেরকে। হাউ শেমফুল! একটা ভুল মানুষের জীবনে হতেই পারে, এবং ছোটবেলায় ভুল করবে, ভুল থেকে শিখবে। আমরা এত বড় হয়েও কি ভুল করি না? আমরা হয়তো আমাদের সেই ভুলটাকে মেকআপ করার মতো অনেক ক্যাপাসিটি থাকে জন্য আমরা বাইরে অনেক কিছু যে অনেকে জানে না। কিন্তু একটা ছোট বাচ্চা ভুল করে ফেলেছে, তার সমাজে আমরা সবাই তার পাশে দাঁড়াবো। তা না করে আমরা কি করি? তা না করে আমরা তাকে জাজ করি, কাঠগড়ায় দাঁড় করাই, এবং সেই বাচ্চাটার কোথাও যাওয়ার সুযোগ পায় না। আমাদেরকে তো তার পাশে থাকতে হবে, সহমর্মী হতে হবে, তাকে সঠিক পথটা দেখাতে হবে। শুধু সেটাই না, আমাদের যে মুভি, সিনেমা, নাটক, সবকিছুর মধ্যে গল্প, উপন্যাস, সবকিছুর ভিতরে সুইসাইড করাটাকে একটা মহিমান্বিত ব্যাপার হিসেবে দেখানো হয়েছে। প্রেমিক প্রেমিকা প্রেমে ব্যর্থ হয়ে যাবে, একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না, তারা সুইসাইড করতে হবে, এবং সেই প্রেমের গল্পগুলো হচ্ছে সুপারহিট। তাহলে আমাদের অনেক চিন্তাধারায় অনেক কিছুতে পরিবর্তন আনাটা খুব জরুরি। এবং একটা প্রাণ এভাবে অকালে ঝরে যাওয়া, এটার পিছনে যারা বেঁচে থাকে ওই ফ্যামিলিতে, তাদের ক্লোজ ফ্রেন্ড, আত্মীয় স্বজন সারা জীবন নিজেদেরকে এই ঘটনা থেকে বের করে আনতে পারে না। সারা জীবন এটা নিয়ে অনেক কোশ্চেন থাকতে থাকে, অনেক সোশ্যাল জাজমেন্টের সম্মুখীন হয়, নিজেকে ব্লেম করে সবচেয়ে বড় কথা, যে আমি হয়তো এই কাজটা এইভাবে না করলেও পারতাম। সারা জীবন এই পেন নিয়ে, ক্ষত নিয়ে তাদেরকে বয়ে বেড়াতে হয়। প্লিজ থিঙ্ক, think again, and be with your loving partners, family members. আর নিজের জাজমেন্টটা নিজের জায়গায় রাখি, এত সহজেই সবাইকে জাজ না করে ফেলি। জীবনেও আমরা সবাই অনেক ভুল করি, তো আরেকজনকে যেন আমরা জাজ করতে করা থেকে বিরত রাখি। আমরা যদি কাউকে লাভিং হাত বাড়িয়ে দিয়ে তাকে কেয়ার করতে পারি, করব। আদারওয়াইজ ডোন্ট পাস ইউর জাজমেন্ট টু আদার্স।